আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো ডাঁটা শাকের ভর্তা। আমরা তো বাজার থেকে ডাঁটা কিনে নিয়ে এসে ডাঁটা দিয়ে তরকারি রান্না করি, কিন্তু ডাঁটা শাকগুলো ফেলে দিই। তবে ফেলে না দিয়ে এই মজাদার ভর্তা বানালে একদম সবাই চেটেপুটে খাবে। আমি এখানে ১ মুঠো ডাঁটা থেকে যতগুলো ডাঁটা শাক হয় সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে ভালো করে কুচি, কুচি করে কেটে নিচ্ছি। যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমার ভর্তা বানাতে সুবিধা হয়। ডাঁটা শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর চলে যাব রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর সাথে কিছু রসুনের কোয়া। এগুলো কিন্তু তেল ছাড়াই ভেজে নিতে হবে। যখন দেখব রসুন আর কাঁচামরিচ একটু পোড়া, পোড়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে রাখা ডাঁটা শাকগুলো। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ৫ মিনিট মতো। আর এই পর্যায়ে কিন্তু শাকটা কিছুটা কমে আসবে। এখন আমি লবণের সাথে শাকগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও মিনিট ৫ এক। এই শাকগুলো কিন্তু অন্য শাকের তুলনায় সেদ্ধ হতে একটু সময় লাগে। যে পরিমাণ পানি বের হয়েছে, এই পানি দিয়েই কিন্তু শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে নেড়েচেড়ে শাকগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন শাকের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। শাকগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো ভর্তা করে নেওয়ার পালা। আমি কিন্তু এই ভর্তাটা পাটায় বেটে করব। আপনারা চাইলে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে ব্লেন্ডারে ভর্তাটা করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই টাইপের ভর্তাগুলো পাটায় বেটে করলে বেশি মজা লাগে। খুব ভালো করে এখন শাকগুলো পাটায় বেটে নিব। আমি কিন্তু পেঁয়াজ ছাড়াই শাকগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এখানে ২ টা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব মিহি করে বাটা যাবে না। যেন করে দাঁতের মধ্যে পড়ে এভাবে বেটে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজে করলে খেতে বেশি মজা লাগে। এই ডাঁটা শাকের ভর্তাটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে বেশি মজা লাগে। তো সবকিছু ভালো করে আমার বাটা হয়ে গিয়েছে। বাটাবাটির কাজ শেষ। এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনো প্রকার তেল ব্যবহার করি নাই। তাই সরিষার তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর এর মধ্যেই কিন্তু মজাদার এই ডাঁটা শাকের ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। পরিবেশন করার আগে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব। আর এতে করে কিন্তু ভর্তাটা ড্রাই হয়ে যাবে না। গরম ভাতের সাথে এই ডাঁটা শাকের ভর্তা খেতে অমৃত লাগে। একদিন হলেও বাসায় এভাবে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ।